চাল কুমড়া ভাজি দিলাম। হ্যাঁ ঠিকই আছে, তিতাটা দিয়ে বেশি দিতে লাগতেছে নাকি রে? আর নিরামিষ সবজি হয়ে গেছে, নিরামিষ। মা গো দেখ, ওই আজকে পনিরে কত তেল দিছে রে, পনিরের তরকারি। প্রচুর তেল পনিরে, ভালো হচ্ছে মনে হয়, সবজিটা দেখে তো মনে হচ্ছে। আর এখানে যে এই পাঁপড়গুলো রোদে দিলাম, গাছের উপরেই দিলাম, না হলে না এটা একদম নিয়ে শেষ করে দিচ্ছে পাঁপড়গুলো। এখানে ফেলে এখানে, হ্যাঁ কেন না না এখানে ধরবো না, হয়ে যাবে, এখানে রোদ থাকবে, অনেকক্ষণ রোদ থাকবে। না 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 ওই কেউ ধরবি না চালের মধ্যে। হ্যাঁ তুই দে, আমি ধরবো না, তুই দে। পরে না পরে না 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 পাতাটা ঠ্যাঙ্গা থাকে, ওই যে দেখ কি অবস্থা, রান্নাবাটি খেলে কিভাবে টাইনে টেনে তুললো, পাতাগুলো ছিললো। খড়ি নিয়ে আসছে আরেকজনে, এ মশলা করে। হ্যাঁ ও মশলা করে। গুবলু লাগবে কিন্তু বাবা, নিয়ে আসলাম, ও নিল হাত থেকে। তুমি রাখো, তুমি লেখবা এটা, তুমি এখনো ঘুমাওনি, খাওনি? চলো ঠিক আছে আমরা খাবো। সঙ্গে গুডলিও সঙ্গী ধরেছে, তো ওকেও নিয়ে গেছে। চল, ও নিয়ে কি হয়েছে, অর্ধেক কি আমার আগু চেপেছে। হায় রে কপাল, হ্যাঁ আগু চেপেছে। বললাম তুই ওকে নিয়ে যা, আমি কাজটা সেরে তারপরে আসি। তো ওকে আগে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি বের হয়ে দেখি ওদেরকে রাস্তায় পেয়েছি, আমার কিছুক্ষণ আগে ছিল ওরা। কি হাগু পেয়েছে, আর থাকতে পারছি না। চলো তাহলে চলো। তো আমরা খাইনি এখনো, খেয়ে যাইনি, মা রান্না করছিল। তো গুবলু বাড়িতে ছিল, গুবলু যায়নি, ও যাবে, গুডলি যাবে। বলকে আমিও তোমাদের সঙ্গে যাবো, তো নিয়ে গেলাম। তো বলে কি আমার হাগু পেয়েছে, আর থাকে না, এতক্ষণ ছিল, থাকার পর বলে কি হাগু হয়েছে। তো যখন হাগু দিচ্ছে, ওই তুই চুরি করে দে, আমি ভাত বাড়ি। হ্যাঁ কিরে খেয়ে গেছিস? তো যাই হোক, আমরা ভাতটা বাড়ি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুবলুও খায়নি বেচারা, না মা জলপাই মাখা দিল। আরে বুঝিস না মা কি অবস্থা, মানুষের মতো ছাগলকে জলপাই মাখা খাওয়াচ্ছে। কেন বলতো, ছাগল প্রেগনেন্ট অবস্থাতে মানে মানুষের বলে টক খেতে ভালো লাগে, বলে কি মা যেন ছাগলকে খাওয়াচ্ছে। ভাবতে পারছো, মুখ চুখ দেখো কেমন হয়ে গেছে। এমনি তো কালো, আরো রোদের সাথে আসলাম, রোদ উঠেছে প্রচন্ড, রোদ গরম, আরো কালো কালো ছাপছাপ হয়ে গেছে। কালো মানুষ আরো মা কালি লাগছে। তো যাই হোক, আর মাকে মা বললামই তো, মা হচ্ছে ছাগলকে টক খাওয়াচ্ছে, মা হচ্ছে বুলবুলিদের টক খাওয়াচ্ছে। খায়, এ খেয়ে নিল তো, এ খেয়ে নিয়েছে, খালি বীজগুলো পড়ে আছে। হ্যাঁ সব খেয়ে নিয়েছে, বিচিগুলো পড়ে আছে। ও খাইছে, ও খায়নি, ও খাইছে, ও খাইছে, ও তো রাক্ষস, এমনিতেই রাক্ষস। তো যাই হোক, হাত মুখ ধুয়ে ভাত বাড়ি, সবার খাওয়া হয়ে গেল। খেতে, এই যে দেখতে পাচ্ছ দুপুরে রান্না করেছিল চাল কুমড়ো দিয়ে, পাট পাতা দিয়ে, কি যে বললো এটার নাম ভুলে গেছি। এখানে পনিরের তরকারি ক্যাপসিকাম দিয়ে, আর এখানে মটন দেখতে পাচ্ছ, এক বাটি মটন। কিন্তু আমি একা খাবো না, এটা বোনকেও দিয়ে দেবো, একসাথে নিয়েছে, তাই মটন আমার ভালো লাগে না খেতে। আমি খালি ঝোলটা নেব, বাস। তো খেয়ে নেই। এখন বাজে 5টা। গুবলুকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, বিকালবেলা ঘুমালো না। গুডলি কিন্তু ঘুমিয়ে গেছে, গুডলি ঘুমিয়ে গেছে। গুবলু আর ঘুমালো না, মেলায় যাবে। তো গুডলিকে এই কথা বলে ঘুম পাড়ালাম যে মেলায় যাবো আমরা, ঘুমাও। হ্যাঁ ও তো ঘুমিয়ে গেছে। গুবলু আর ঘুমালো না। হ্যাঁ ওকে নিব না তো। কি রে, কি খাচ্ছিস? কি এটা? জলপাই মাখা রে, দুপুরে যে মাখলি। এ মা, দুপুরে মেখে রেখেছি আর এখন খাচ্ছিস সন্ধ্যাবেলা? এখন তো চা খাওয়ার টাইম। তো চা খাবি না? খাবো। অবস্থাটা কি বলতো, জলপাই টক জাতীয় জিনিস না, লোভ আর সামলালো না। দুপুরে গরমের মধ্যে ভালো লাগে। আপনিও খাবেন নাকি? যার যেটা টাইম, বুঝছিস? এটা এখন আর ভালো লাগছে, এটা একটা কেমন যেন এখন টক, আর তার মধ্যে মাখে রাখা হয়েছে। দুপুর টাইমে ভালো লাগতো খাইতে, রোদের মধ্যে টকে ওই মাখে রাখার পরে টকটা মা বলে কি বাবার জন্য রেখে দে, যে খাবে নাকি? হ্যাঁ খাইনি বাবা, টক খাই বলে। দিনে হলে রাত্রেবেলা ভাত খাওয়ার পর আর টক খাবে নাকি? নাহলে বাকি আছে না, বাকিগুলো চাটনি বানাইও কালকে। আচার দেবো ভালো ওগুলা।
টাটা, গেলাম গো। বাবা দেখে দেখে কেমন রেডি হয়েছে তুমি? চুপ। ও গুডলি কই? উলি বাবলি, রেডি সবাই রেডি। ও গুডলি তো ভালোই হাঁটে। আগাও আগাও আগাও। অন্ধকারে এরা কোথায় যাচ্ছে? এই দৌড়ায় না, দৌড়ায় না, দৌড়ায় না। ঘোলা গাড়ি গাড়ি। ঘোরাও। উল্টা ঘোরাচ্ছে নাকি? আর ঘুরাইলেই হলো। ঘোরা দুজনে দেখ, গুডলিকে দেখ কি ঘোরাও ঘোরাও ঘোরাও। মা একটু সাইড দাও। তুমি ঘুরা বাবা, ঘুরা। দেখ বুনু ঘুরাচ্ছে কেমন করে। হচ্ছে হচ্ছে। ও বক্সটা খুঁজে পাচ্ছে না, এই জন্য তো বলতেছে। নিছো 1 মিনিট 1 মিনিট। ওই ওইখান থেকে হয়ে যাবে, পর অন্য কিছু খাওয়াই দেবো। চলো 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 চলো। এই যে এখানে গান হবে। হ্যাঁ এখানে চলো চলো চলো। নিবি কত করে দেখো? কোনটা নিবি? রাখে না যে সিধে টানে সিধে, ওগুলা না, এগুলা আছে তোমার। মেলা 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 কমপ্লিট। আমি জানি বলতো কি, গুবলুর কোনো জিনিস টিকবে না। বাসিটা নিলাম। হ্যাঁ দুজনে দুটো বাসি নিয়েছি। 20 টাকা করে নিল বাসিগুলা। সব কিছুই 20 টাকা। মানে বাচ্চাদের দেখে না, মানে দাম আর কমায় না, 20 টাকাই লাগে। হ্যাঁ তো 20 টাকা নিয়েছে। আর গুবলুর বাসি ওখানে শেষ। 2টা ফু মেরেছে, কেনার পর কিছুক্ষণ পরে বাস শেষ। তো দোকানদারকে বলবি না নিয়ে ঠিক 1 ঘন্টা বাদ। তাও বললাম আমি যাবো, মানে ছোট ঢুকে গেছে। ওটা ঠিক আছে, প্লাস্টিকে প্রবলেম হচ্ছে। প্লাস্টিকে দেখ প্লাস্টিক গুলো ফাইটা যায়। হাতে নেই ফুটা হয়েছে, ফুটা। বেটা কোনো জিনিস দেখা যায় বুনুর টিকে, তোমার টিকে না। দাঁড়া মনা, দাঁড়া দাঁড়া বাবা। এটা বাড়ি নিয়ে খাও গুডলি। দেখো যে দেখো, ওটা বাড়ি নিয়ে খাওয়া, ঠিক আছে? এটা খালি ভাত খেতে পারবে না তো। কি খাবে? এগুলা গানে ওরা খাইতে পারবে না। কয় বাজে? হ্যাঁ কই ডুবা ভালো করে। এ মুখ লাগাই কেন? ভালো করে ডুবা। হয়েছে? ও তুইও তো দেখি ঢিলা হয়ে গেলে এরকম হয় না? গুডলি দেখি কেমন করে গুডলি। গুবলু ওইটা পছন্দ করো, আর গুডলি ওইটা পছন্দ করলো। কাউকে বেগুনি দাও, গুবলু বলো হলুদ দাও। আস্তে না বাজালে ঢিলা হয়ে যায়। গুডলি কি কালার? ওইদিকে দাও, ওইদিকে। উপরের দিকে, উপরের দিকে দাও, উপরের দিকে উঠাও। গুবলু হিসেবে কর। এই যে ফুচকা এনেছি, ফুচকা কি কি আনলাম? ওই বন্ধ করি, পরে বাজা না। না বলতেছি দাঁড়া। হ্যাঁ রাস্তায় বাজাতে পারিনি বেচারা। কিছু বলতে পারে নাই। আমি আর বাদে 10 টাকা খাইছি। 10 টাকা 10 টাকা। ওগুলা কি? মা 10 টাকা, আমি 10 টাকা। 8টা বাজে পকোড়া নিয়ে এসছি। পকোড়া এটা গুডলির খাবার। কে যাও না বাবা, ফাঁকার মধ্যে একটু একটু ঘুরে চলে আসছি। বল হ্যাঁ বেশি আমার ভিড়ও ভালোও লাগে না। গুবলুকে খা। আমার সোনা বাবা খায় রোল। খুলে নাও, খুলে নাও। বুনু খাবে নাকি বলো? এখন খাবি না, খাবে, তখন খাবে। বললাম। আচ্ছা অল্প দিও, দাঁড়াও। এখান ধরো, এখান ধরো, এখান ধরো, এখন ধরো আগে নিচে। খুলে দিয়ে দেখি। বুনুকে এক কামড় দাও। যাও বুনুকে দাও। ওরকম না, তুমি ধরো, ও কামড় দেখি নাও। চিনি নাকি? চিনা জানা কাগলার দোকান। কালা করে একটা সারিয়ামের লোকটা। এই যে চুল। কাগজটা সরাও, যে কাগজ শুধু দেখাচ্ছ। খাও। আমি একটা ফুচকা খাবো। বানাই দিতে একটা। মার একটা ফুচকা দে, হজম হবে। হাইতে আসছে না, খিচুড়ি খাইতে আবার হজম হবে। নিয়ে তোমার লিগে ভালো হয়েছিল।
ওই ওকে দে পকোড়া দে ওকে। যেই যাবো না খাওয়া আছে দেখি লোকগুলো করছে এটুকুই আছে শেষ হয়ে যাবে বাস না ওর কাছে চাইলে দিত কি গো টোকলা জেনে নেই কিছু ব্যাগটা বলে দিত তো যাকে ও দিবি ভালো বানায় খিচুড়ি। পোকলা পকলা পকলা। নাও কইলাম তুমি হ্যাঁ জল দিতে না ফুচকাতে, ফুটা ফুচকাটা দিস। আমাকে ফুটা মোটা দিবি না জল শুদ্ধ ছোট দিবি ছোট দে ভালো দে আলুটা বেশি দিবি আজকে গুডলি ফুচকা খাইলি না কেন বাড়িতে যখন আনি বিশ্বাস করি না আমার থেকে আগে মারে দেয় জানিস আজকে খাইলো না কে এগুলা দিয়ে খেলবে সবগুলাই ফুটারে না ভালো বানাইছে দেখো কেবলা কি এত বড় লোকটা কেবলা উঠছে মাইকেল কাছে যেটা শুনে না ওকে সবাই কেবলা গুঁড়ো চিনে এটা খুলিস না এখন না, বাড়ি গিয়ে খাস। বাড়ি গিয়ে তোকে কি শাক বাছতে বসে দিল নাকি রে? কি শাক রে এটা? সর্ষে সর্ষে শাক, রাই শাক। রাই শাক এটাকে রাই বলে না এই শাকটা এদের আওয়াজে বিরক্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ ওই পিছনটা খুলতে সই দেখ ও এটা খাবে, এদের জন্য এ খুলে দিব, এটা খাচ্ছে রে। ছোট থাকতো আমার আর ভালো লাগছে না, হায় রে হায়, বাঁশির আওয়াজ, এদের বাঁশির আওয়াজে আর মাথা না ব্যথা করছে, তার মধ্যে পেয়েছে ঘুম, চোখ মেলে ঠিকঠাক তাকাতে পারছি না। কালকে রাত্রেও ঘুম হয়নি, তো আজকে এতক্ষণ শুয়েছিলাম, ওই যে উঠলাম, এখন লাইটটা অফ করার জন্য উঠলাম। তো ডাকছি বাবা চলো ওই বিছানায় যাই, ও যাবে না, ওই বিছানাতে ঘুমিয়ে গেছে। বাবা যাও আসো বাবা, রাত্রে ঠান্ডা লাগবে বাবা, রাত্রে ঠান্ডা লাগবে, চলে আসো। তো এখন বাজে হচ্ছে 11:20, ওরা এই মাত্র খাওয়া দাওয়া করে গেল, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, একসঙ্গে সবাই খেয়েছি। তো চলে গেল ওরা, আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। বাবা এখনো খায়নি, বাবা গেছে অর্কেস্ট্রা দেখতে। তো আমরা আসার পরই বাবা গেছে, আমরা গেছিলাম মেলাতে, তোমরা দেখতে পেয়েছো, মেলা থেকে আসার পর বাবা গেছে অর্কেস্ট্রা দেখতে, এখনো আসেনি। আর গুবলু এইমাত্র ঘুমালো, গুবলু এতক্ষণ জাগনা ছিল, বাঁশি সঙ্গে করে নিয়ে ঘুমিয়েছে, বলে রাত্রেবেলা আমি বাঁশি বাজাবো আর সবাইকে ভয় দেখাবো, এই বলে সঙ্গে করে বাঁশিটা নিয়ে ঘুমিয়ে গেছে। তো আমি ওকে আনতে যাচ্ছি এই বিছানায়, ও ঘুমিয়েছে এই বিছানাতে, আমি বললাম বাবা চলো এই বিছানাতে থাকবা, বলে কেন আমি এই বিছানাতে ঘুমাবো, তখন যদি না নেই রাত্রেবেলা আবার নিতে হবে আমাকে। আর দুপুরে তো মটন, তারপরে হচ্ছে পনির তরকারি ছিল, আর ওই চালকুনা তরকারিটা ছিল, তারপরে রাত্রেবেলা করা হলো ওই ফুলকপির পকোড়া, তারপরে হচ্ছে ক্যাপসিকামের পকোড়া, পেঁয়াজের পকোড়া, তা এইটাই হয়ে গেলো খাওয়া দাওয়া। তো যাই হোক, রাত্রে খাওয়াটা একদম জমে গেছে। আমি আর রাত্রেবেলা মটন খাইনি, ওই পনির তরকারি আর পেঁয়াজের বড়া টড়া দিয়ে খাওয়া হয়ে গেছে আমার। আর মটন খেতে আমার খুব একটা ভালোও লাগে না, যদি মটন খাই তাহলে বুক ব্যথা উঠে যায়, জানি না কেন এই সমস্যাটা হয়, মটন খেলেই আমার বুকের ব্যথা উঠে যায়, এই জন্য খাই না মটন। খেলেও হঠাৎ দুই একটা মা জুসু দেয় তাই, তাছাড়া মটনের প্রতি চাহিদা নেই আর কি। আমার ছেলেরও তাই, মটন খেতে চায় না, তো চিকেনটাই যা খায়। তো যাই হোক, কত তো হয়ে গেল, ওরা হয়তো বাড়িতে গিয়ে এতক্ষণে শুয়ে পড়েছে, মানে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট।